হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় 29 ফাল্গুন শুক্রবার দোল পূর্ণিমার দিন ভুলেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার, না হলে সারা বছর রোগ ব্যাধি আপনার পিছু ছাড়বে না। তবে মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন জয় রাধা মাধব। চলে যাচ্ছে মূল পর্বে। এবছর দোল পূর্ণিমা পড়েছে 29 ফাল্গুন 1431, 14ই মার্চ 2025 শুক্রবার। এই দিন ভুলেও যে কয়েকটি খাবার মুখে তোলা যাবে না, সেগুলোর মধ্যে সর্বপ্রথমেই যে খাবারের কথাটি বলবো তা হলো আমিষ। এই দিন কোনো প্রকার আমিষ খাবার ভক্ষণ করা যাবে না। কোনো প্রকার মাছ, মাংস, পেঁয়াজ, রসুনের তৈরি খাবার এই দিন গ্রহণ করবেন না। যে কোনো পূর্ণিমা বা অমাবস্যায় আমিষ গ্রহণ মহাপাপ, তাই নিজেই নিজের বিপদ ডেকে আনবেন না। এই দিন অবশ্যই নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করুন। তবে নিরামিষের মধ্যেও যে খাবার গ্রহণ করা যাবে না তা হলো তেতো জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, এই দিন কোনো প্রকার তেতো, যেমন নিম পাতা, উচ্ছে, এই ধরনের কোনো তেতো খাবার এই দিন গ্রহণ করবেন না। এই দিন পায়েস বা মিষ্টি জাতীয় খাবার নিজের গৃহে বানান এবং সকলে মিলে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন। এতে সংসারের মঙ্গল হয় এবং সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকে। এরপর যে খাবারের কথা বলবো তা হলো কোনো ধরনের পোড়া জাতীয় খাবার। এই দিন যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, অনেকেই এইসব পোড়া জাতীয় খাবার খুবই পছন্দ করেন। এই সব পোড়া খাবার এই দিন একদমই খাবেন না। সর্বশেষে যে খাবারের কথা বলবো তা হলো কোনো নেশা জাতীয় দ্রব্য, যেমন চা, কফি বা কোনো ধরনের মাদক, অ্যালকোহল জাতীয় কোনো দ্রব্য এই দিন গ্রহণ থেকে বিরত থাকুন। এই দিন কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। বছরের সকল পূর্ণিমার থেকে এই দোল পূর্ণিমা খুবই পবিত্র এবং মাহাত্ম্যপূর্ণ একটি দিন। এই দিন এই সব খাবার থেকে দূরে থাকুন এবং রোগমুক্ত, সুস্থ, দীর্ঘ জীবন লাভ করুন। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে রাধা কৃষ্ণের আশীর্বাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সব খাবার থেকে এই পবিত্র দিনে নিজেকে দূরে রাখবেন।